ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানিয়ে মামলা হয়েছিল। সহমতি মিলল না বাংলাদেশ হাইকোর্টে। তবে তাতে সংখ্যালঘুদের উপর রাগ আরও বেড়েছে। একাধিক জায়গায় ইসকনের মন্দিরের উপর হামলা হয়েছে। এমনকি ইসকনের সঙ্গে যুক্ত থাকার জন্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এক পড়ুয়াকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। ইসকন এখন ইউনূস সরকারের কাছে টপ প্রায়োরিটি। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে আদালতে আনার দিন আদালত চত্বরেই সংঘর্ষ বাধে। তাতে সাইফুল ইসলাম নামে এক আইনজীবী খুন হন বলে অভিযোগ। ইসকনের ঘাড়ে দায় ঠেলে ফুঁসছে বাংলাদেশের মৌলবাদীরা। চট্টগ্রাম, যশোর, ফরিদগঞ্জ, খুলনা একাধিক জায়গায় ইসকন বিরোধী মিছিল বের করে মৌলবাদীরা। ইসকনের বিভিন্ন প্রতিষ্ঠানেও হামলা চলে। এদিন নিহত আইনজীবী সাইফুলের জানাজায় ভিড় করেন অসংখ্য মানুষ। ওঠে হিন্দু বিরোধী স্লোগান। শুধু ইসকন নয়, একাধিক জায়গায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার জারি। ভাইরাল হয়েছে ময়মনসিংহের একটি ভিডিও। বড়বাজার এলাকায় ফণীভূষণ বাবুর টিনের দোকান নামে একটি পরিচিত দোকানে হামলা চালায় মৌলবাদীরা। অরাজক পরিস্থিতি দেশ জুড়ে। চিন্ময় প্রভুর গ্রেফতারি ও ইসকনের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ বিশ্বজুড়ে। ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন গায়িকা মেরি মিলবেন। যেভাবে বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে তা নিয়ে গোটা বিশ্বকে সরব হওয়া উচিত বলে সওয়াল গায়িকার। শিয়ালদাতেও এদিন বঙ্গীয় জাগরণ মঞ্চের তরফে মিছিল বের করা হয়। দাবি ওঠে, চিন্ময় প্রভুর মুক্তি চাই। ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে মামলা হয়েছিল। সে মামলা খারিজ হয়ে গিয়েছে। সরকার জানিয়েছে, ইসকন ও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত তাদের কাছে টপ প্রায়োরিটি। এই জায়গা থেকেই নিষেধাজ্ঞায় রাজি হয়নি আদালত। তাই সাময়িক স্বস্তি এবার বাংলার ইসকন সদস্যদের। চৈতন্য মহাপ্রভু ওনার পুরো ওনার মা বাবা উনি আজকের প্রেজেন্ট বাংলাদেশ থেকে ওরা এসেছিল। চৈতন্য মহাপ্রভুর জন্ম মায়াপুরে হয়েছিল। তো আমরা ইসকন পুরো গৌড়িয়া কালচার ফলো করি। আর যারা ওখানে থাকছে, যারা হিন্দু মাইনরিটিস, ওরা ওখানকার ওরাই ভূমিপুত্র, ওখানকার সব সময় থেকে ওরা থেকে চলে আসছে। তো এত বড় যদি ব্যান হয়ে যেত আর এত বড় বড় আমাদের ইসকনের মন্দির ওখানে আছে, তো এটা অনেক বড় একটা অনিশ্চিততা সৃষ্টি হয়ে যেত। আমরাও একদম কনফিউজ হয়ে গেছিলাম কি হবে, কিরকম এত লক্ষ লক্ষ মানুষ কোথায় যাবে। প্রতিবেশী দেশের পরিস্থিতি এমনই যে ক্ষোভ প্রকাশ করেছে আওয়ামী লীগ বিরোধী বিএনপিও। যে বিএনপি জামাতিদের সঙ্গে হাত মিলিয়ে চলত, যে বিএনপির বিরুদ্ধে ভারত বিরোধী মনোভাব পোষণের অভিযোগ, সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজ বলতে বাধ্য হচ্ছেন, এই চেহারা নিয়ে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না। এই কয়টা দিনে আমরা খুবই চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কী উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশেরই একাংশ আজ প্রশ্ন তুলছে, এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।